আমরা রেকর্ড দেখলাম যে সেভেন সিস্টার তো ল্যান্ডলক কান্ট্রি, আর আমরা তো উই আর দি গার্ডিয়ান অফ দি ওশান। এই যে যে কথা, এটা চাইনিজদেরকে বোঝাতে চাইছে যে তোমরা আমাদের সাথে আসো, আমরা এসে ওটাকে আমরা স্যার অরুণাচল প্রদেশ, সেভেন সিস্টার সবকিছু তো তোমাদের ওখানে, ভুটান, নেপাল মাঝখানে, চায়না, অনেক কিছু সে যখন বক্তৃতা করে সে কিন্তু সবটুকুই দিয়ে দেয়। তো ওই হিসাব রাখেন একজন রাষ্ট্রনায়ক, তার যে কতটা ডিপ্লোম্যাসি তার ভিতরে থাকতে হয় সেটা কিচ্ছু মাথায় থাকে না, সব বলে ফেলে। তো এটা তার ভিতরে যা আছে সেগুলোই সে বলে। তো এতে করে দেখা যায় যে ভারত ভাঙা, ভারতের বিরুদ্ধে যে একটা চক্রান্ত, এটা কিন্তু সে অনড়। তার লোকেরা, তার জঙ্গি জেহাদি, তার ক্যাবিনেটের লোকেরা এবং সবকিছু তারা মিলে, যারা যে সেভেন সিস্টার আমরা সবাই বাবর হব, সেভেন সিস্টার দখল করব, এই যে আরো যে কত কি অনেকগুলো স্লোগান তো আছে। তারপরে হিন্দু নিধন শুরু করো, হিন্দু থাকলেই তো ঝামেলা। তো সবকিছু মিলে তারা কিন্তু যে অবস্থায় পৌঁছে গেছে, সেখানে তাদের উপরে ওয়ার অন টেরর হবেই, এটা অ্যাপ্লিকেবল একদম। তো সেই দিক দিয়ে সে ওইটাকে চেষ্টা করছে ডিফিউজ করার জন্য, কিন্তু তার ওই যে ইন্টারন্যাশনাল একটা ফ্লেভার আছে, ওইটা দিয়ে অনেক কিছু অনেকে ভুল বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কিন্তু তলে তলে তার যে কনস্পিরেসি, সেটা কিন্তু সে করে যাচ্ছে। লালমনিরহাট এয়ারবেস যেটা বলা হচ্ছে, এটা একটা অ্যাবান্ডান্ট এয়ারবেস, এটা ব্রিটিশরা করছিল 1931 সালে। তো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা কিছু কাজ করছে, কিন্তু এই লালমনিরহাট এয়ারবেসটা আপনার এই বাগডোরা এবং এই যে হাসিমারা যে এয়ারবেস আছে ইন্ডিয়ার একেবারে কাছাকাছি, এই এয়ারবেস থেকে কিন্তু যখন ব্রিটিশ এটা তৈরি করে তখন তো অবিভক্ত ভারত ছিল, তখন তো প্লেন কোথা থেকে উড়ে কত দূরে গিয়ে শরীফ উঠবে। ভাই একটা বিষয় একটু জানতে চাইবো, তাহলে এই যে লালমনিরহাট, এটাকে কি আগামী দিনে ভারতকে চাপে রাখার ক্ষেত্রে ব্যবহার করতে চাইছে বাংলাদেশ, যেহেতু একেবারে একদম একেবারে একদম ভারতের তো একদম সন্নিকটে, এবং যদি দেখি সেখান থেকে একদম চীনের কাছে পৌঁছানোটাও খুব সহজ, যদি আমরা একটু ভৌগোলিক অবস্থানটা দেখি। হ্যাঁ, ওই আপনি ভৌগোলিক অবস্থা দেখলেই কি বোঝা যায় যে এই যে বাগডোরা এবং হাসিমারা যে ইন্ডিয়ান এয়ারবেস, এইটা আপনি এইটার ইন্ডিয়ার বর্ডার ক্রস না করলে ফাইটার গুলো আপনার উঠতেই পারবে না। আবার চীনও একদম কাছে একেবারে সেখান থেকে, সিকিম পেরিয়ে। হ্যাঁ, সেখান থেকে এগুলো এগুলো আমি ওই কথাটাই বলছিলাম, ব্রিটিশরা যখন এটা করছে তখন তো দেশ বিভক্ত ছিল না, ইন্ডিয়া বাংলাদেশ বা ভারত এরকম ছিল না। এখন তো ইন্ডিয়ার বর্ডার ক্রস না করে একটা প্লেন ফাইটার উঠতে পারবে না। তো অটোমেটিক ভারতের জন্য এটা সিকিউরিটি কনসার্ন। তো আর এইটা তো বাংলাদেশের জন্য এই মুহূর্তে কোনো দরকার নাই। বাংলাদেশ একটা সিম্পল ইকুয়েশন, বাংলাদেশ কেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে? ভারত তো বন্ধু রাষ্ট্র, ভারত ছাড়া তো বাংলাদেশের স্বাধীনতা সম্ভব। কিন্তু এই বন্ধু রাষ্ট্রের সঙ্গেই তো বারবার শত্রুতা করছে শরীফ ভাই। আরো একটা বিষয় বলি, যে সম্প্রতি আমরা জানি, শরীফ ভাই আরো একটা কথা বলেন। হ্যাঁ, বলছি যে চিফ এয়ার মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গেও সাক্ষাৎ যে মোহাম্মদ ইউনূসের, তার পিছনে কি কারণ থাকতে পারে? এই কারণটাই কি? ইউনূস কিন্তু তলে তলে অনেক কাজই করে, সে কোনো কাজ থেমে না, এটা তো আমি আপনাকে শুরুতেই বললাম। সে তো হয়তো এয়ারফোর্স কাছে আলোচনা করতে গেছে যে লালমনিরহাট থেকে আমরা ওখানে ভারতকে কতটা ভিতরে করতে পারবো, চেস করতে পারবো, বা রাডার দিয়ে কতটা ভিতরে ঢুকতে পারবো, এইরকম কত আলোচনা। ওর মাথায় তো খালি বুদ্ধি গিজ করে। তো তার এই বুদ্ধির জন্যই কিন্তু তার একটা বড় ধরনের একটা এই বুড়ো বয়সে দেখবেন যে তার একটা কি সুন্দর একটা অধপতন ঘটে। তো এটা হয় কি, সে তো একদম ডিপ্লোম্যাসির ডিও জানে না, রাজনীতির বুঝে না। সে বাংলাদেশের ভিতরে রাজনীতিবিদদের তো প্রত্যেকটা রাজনীতি পার্টিকে হস্টাইল করছে, তার নিজের একটা হ্যান্ডমেড পার্টি ছাড়া, বাচ্চাদের দিয়ে যে একটা রাজনৈতিক দল করছে, এইটা ছাড়া কোনো দল তার পক্ষে নেই। তো রাজনীতি না বুঝে, সে ডিপ্লোম্যাসি বুঝে না। সমস্যা হয়েছে কি, সে এখন একেবারে লেজে গোবর লাগাই ফেলছে। কিন্তু সেটা করতে গিয়ে ভারতের জন্য তো ভয়াবহ থ্রেট হয়ে দাঁড়াইছে। পাকিস্তানকে যদি এই লালমনিরহাট এয়ারবেসটা দেয় তত্ত্বাবধান করার জন্য, মেরামত করার জন্য, নতুন ভাবে রিঅর্গানাইজ রিবিল্ড করার জন্য,
চীন যদি সাথে থাকে, হ্যাঁ। ব্যাপারটা এরকম হতে পারে যে পাকিস্তানকে অ্যাওয়ার্ড করলো, চীন ওটাকে কারিগরি সহযোগিতা দিয়ে, মানে ভার্চুয়ালি চীন হুম। ঢুকে পড়লো এখানে। তো এইরকম একটা সিরিয়াসলি একটা মেটিকুলাস ডিজাইন তার ভিতরে আছে, এটা বোঝা গেছে। তো এখন ভারতের জন্য তো একটা ভয়াবহ থ্রেট হয়ে দাঁড়িয়েছে। যেমন একটা জঙ্গি জিহাদি রাষ্ট্র ভারতের জন্য থ্রেট, আবার সিকিউরিটির দিক দিয়েও কিন্তু তাদের যে কর্মতৎপরতা সেটাও একটা বড় ধরনের থ্রেট হিসেবে দেখা দিয়েছে। একেবারে। তো আর নিঃসন্দেহে এটা বলা যেতেই পারে এটা একটা বড় ধরনের থ্রেট ভারতের জন্য। আমরা যদি অল ওভার পুরো বিষয়টা দেখি, তাহলে কিন্তু শুধুমাত্র যে এই ক্ষেত্র তাই নয়, বারবার আমরা বাংলাদেশি ড্রোন দেখছি ভারতের সীমান্তে, সেইটাও কিন্তু একটা চিন্তার কারণ যে বাংলাদেশ ঠিক কি করতে চাইছে চীনের সাথে মিলে। এবং অন্যদিকে যদি আমরা দেখি ভারতের রাফাল, ভারতের ব্রহ্মোস, সেইগুলোর শব্দকে কি প্রতিহত করতে পারবে বাংলাদেশ? কারণ এই কারণেই বলছি, বর্তমানে সামরিক দিক থেকে ভারতের স্থান কি সেটা আমরা সবাই জানি। এবার তাহলে চীনকে যেভাবে তেল দিচ্ছে বাংলাদেশ, সেই তেল দিয়ে চলতে গিয়ে ভারতকে চটালে পরে ভারত যদি কোনো পাল্টা আক্রমণ করে, সেটা কিন্তু বাংলাদেশের জন্য মোটেই খুব একটা সুখকর হবে না। এই যে ভারতের ব্রহ্মোস, ভারতের যে সমস্ত ক্ষেপণাস্ত্র রয়েছে ভারতের হাতে, যদি পাল্টা আক্রমণ হয়, পালাবার তো পথ পাবে না, চীনকে তেল দিয়েও তো কোনো লাভ হবে না বাংলাদেশের। যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, আর ওরা যদি মনে করে থাকে যে চীন ওদের সাথে, ভারত যদি অ্যাটাক করে আর চীন ওদের সাথে আসবে, এত আহাম্মক, ওদের মতো আহাম্মক চীন না। এটা আমি বহুবার বলে আসছি। হ্যাঁ, চীনকে যতটা সুযোগ এরা দিবে, চীন সেই সুযোগটা অ্যাভেল করার চেষ্টা করবে, কিন্তু কোনোদিন রাশিয়ার পক্ষে এসে নামে নেই, নৈতিক সমর্থন দিয়ে গেছে। তো নৈতিক সমর্থনে কাজ হবে না। যখন আপনি একটা রাজনাথ সিং আপনার 5ই আগস্টের পরে, মাসখানিক পরে অনুমান যে আগস্ট সেপ্টেম্বরের দিকে, তার সেনাপ্রধানদের ডেকে গিয়ে বললো কি যে তোমাদের একটা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আমি তখন জিনিসটা বুঝতে পারিনি যে উনি কেন এই কথাটা বললেন। এই যে যে কাজগুলো হচ্ছে, যে লালমনিরহাট এয়ারবেস এগুলো নিয়ে যে তলে তলে অনেক আগের থেকে কাজ হচ্ছে, সেটা ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এটা ধরতে পারছে। যার জন্য রাজনাথ সিং ওখানে গিয়ে, তখন সবার কাছে মনে হয়েছে উনি হঠাৎ যুদ্ধের কথা বলছে কেন, এখানে তো শেখ হাসিনা চলে গেল, পতন ঘটলো, এখানে যুদ্ধ কোথায়? ওরা যুদ্ধ খুঁজে পাচ্ছিল না, কিন্তু দিনে দিনে তো সব বেরিয়ে আসছে, থলের বেড়াল বেরিয়ে আসছে, যে ওরা কারা, কি হচ্ছে, কি ধরনের ডিজাইন নিয়ে এরা শুরু করছে। তো যাই হোক, ভারতের যে মাইট, মিলিটারি মাইট, এইটা একমাত্র চীন ছাড়া পাকিস্তান তো প্রশ্ন ওঠে না, এটা নস্যি হেচ্চ দিলে চলে যাব। আর বাংলাদেশের এই জঙ্গি জিহাদিদের নিয়ে আমি আলোচনাই করতে চাই না।